আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রেলটেক মাস্টার। যারা আসলে 25 বছরের উপরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন আপনি সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কোভিডের টিকা নিতে পারবেন। মানে যে কোভিড-19 বা আমরা যেটাকে করোনা বলি, সেই করোনার টিকা কিন্তু আপনি নিতে পারবেন। সো টোটাল ডিটেলস কীভাবে আপনি ফিল আপ করবেন বা কবে নাগাদ আপনি টিকা দিতে পারবেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। যে যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে বা জাতীয় পরিচয়পত্র আছে, সেটা অনলাইন কপি হোক আর অফলাইন কপি হোক, যেটাই থাকুক না কেন, আপনি কিন্তু এই সুরক্ষা অ্যাপের, মানে আপনার বয়স যদি 25-এর ঊর্ধ্বে হয়, আপনি যে কোনো শ্রেণীর হন, যে কোনো পেশার হন, স্টুডেন্ট হন বা যে কোনো, মানে আপনি যে কোনো পেশার হন না কেন, আপনার বয়স যদি 25-এর উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে রাইট নাও টিকা নিতে পারবেন। সো ফার্স্টেই আপনি আপনার মানে মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন। আপনি অ্যাপ যদি ডাউনলোড না করতে চান, কোনো সমস্যা নেই, জাস্ট সুরক্ষা.com লিখে বা সুরক্ষা লিখে আপনি হচ্ছিল যে কোনো ব্রাউজার থেকে ব্রাউজ করলেই হবে, কোনো সমস্যা নেই, আর বাকি প্রসেস একই। সো আমরা আসলে প্লে স্টোরে চলে আসলাম, এখানের মধ্যে লিখলাম হচ্ছিল সুরক্ষা। সুরক্ষা লেখার পরে এই যে আইসিটি ডিভিশনের যে সুরক্ষা অ্যাপটা আছে, সেই অ্যাপটা আপনার হচ্ছিল ইনস্টল করে ফেলতে হবে। সো আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে ফেলেন। আর আপনি যদি ব্রাউজার থেকে ট্রাই করেন, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, আপনি যদি ব্রাউজার থেকে ট্রাই করেন তাহলে সেই ক্ষেত্রে যা সুরক্ষা লিখে সার্চ করলেই হবে। সো ওপেনে গেলাম। ওপেনের পরে আপনার হচ্ছে এখানের মধ্যে অ্যাপে চলে আসবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনি কোন ভাষা সিলেক্ট করতে চান, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, যেটা সব মানে আপনার ইচ্ছে সেটা। সো এবার হচ্ছে হলো কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন, নিচে যে অপশনটা আছে সেটাতে জাস্ট আমি ক্লিক করব। এখানে যাওয়ার পর নির্বাচন করুন, এখানে আসলেন। এখানে হচ্ছে হলো নাগরিক নিবন্ধন। আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন, তাহলে 25-এর ঊর্ধ্বে যদি হয়ে থাকেন, তাহলে ফার্স্ট অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। আপনার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে, সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিলাম, আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন। সেটা যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের অনলাইন ভার্সন হয়ে থাকে, কোনো সমস্যা নাই, স্মার্ট কার্ড হোক, কোনো সমস্যা নাই। আপনার যদি এমনিতে নর্মাল আইডি কার্ড, যেটা আমরা হচ্ছিল ভোটার আইডি কার্ড বলি বা প্লাস্টিক কার্ডটা, সেটা যদি হয়, সেই নাম্বারটা আপনি সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে হচ্ছিল আপনার জন্ম তারিখ দিতে হবে। সো আমি আমার এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিব। সিলেক্ট করার জন্য আমি আমারটা সিলেক্ট করে দিলাম, আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছিল যাচাই করণে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যদি সকল ইনফরমেশন ঠিক থাকে, তাহলে এভাবে চলে আসবে আপনার নাম এবং হচ্ছিল মানে আপনার হচ্ছে ইংলিশে যে নামটা, সেই দুইটা আপনাকে শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনফরমেশনগুলো শো করছে। এখানের মধ্যে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পরবর্তী ধাপে চলে আসবেন, ফোন নাম্বার যেটা দিবেন সেই ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সট অপশনে চলে আসবেন। এখানের মধ্যে আপনার যদি উচ্চ চাপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ দিবেন, যদি না থাকে না দিবেন। আমি আবারও বলতেছি, যেটা আছে সেটা হ্যাঁ করবেন, আর যেটা নাই সেটা না করবেন। সো এটা নাই, যেহেতু ডায়াবেটিস আপনার আছে, যেহেতু নাই, সো না। আর থাকলে হ্যাঁ দিবেন। তারপর হচ্ছে কিডনির রোগ যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। শ্বাসতন্ত্রের রোগ বা অ্যাজমা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। ক্যান্সার যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তারপরে হচ্ছে আপনি যদি কখনো কোভিড-19 বা আপনার হচ্ছে করোনাতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। আমি না দিলাম। দেন হচ্ছে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে আসার পরে এখানের মধ্যে কোভিড-19-এর সাথে আপনি কাজের সাথে জড়িত ছিলেন কিনা, যদি আপনি কোনো কোভিড-19-এর বা মানে করোনার কাজের সাথে জড়িত থাকেন, যেমন নার্স বা আদার্স কোনো স্টাফ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ দিবেন, আর যদি না থাকেন তাহলে না দিবেন। এবার হচ্ছে আপনার পেশা নির্বাচন করবেন, আপনি কি করেন। এখান থেকে আপনি খুঁজবেন। এখানে অনেক অপশন আছে, ছাত্রছাত্রী অপশন আছে। যদি এখানের মধ্যে সেই অপশনটা না থাকে, তাহলে আপনি অন্যান্য দিবেন, যেটা আপনারটা আর কি। দেন হচ্ছে আপনি নেক্সটে চলে যাবেন, যেটা আপনার সঠিক সেটা আপনি দিয়ে তারপর হচ্ছে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে এবার হচ্ছে আপনি বর্তমান ঠিকানা দিবেন। আপনি বর্তমান ঠিকানা যেটা দিবেন, সেই ঠিকানার মানে সেই ঠিকানার আশেপাশেই কিন্তু আপনাকে আসলে টিকা নিতে হবে। মানে এখান থেকে আপনি এই যে লোকেশনটা বা যেই টিকা কেন্দ্র আছে, সেই টিকা কেন্দ্র সিলেক্ট করতে পারবেন। সো আমি আমারটা দিচ্ছি, আমি ঢাকায় থাকি, ঢাকা বিভাগ, জেলাও হচ্ছে আমার ঢাকা। সো আমি ঢাকা দিলাম। তারপরে আপনার হচ্ছে সিটি কর্পোরেশন, মানে উপজেলা বা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের মধ্যে আমি হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনে আছি। দেন হচ্ছে আপনার ইউনিয়ন বা পৌরসভা, আপনার থানা যেটা, সেই থানা আপনার যেটা আমি আমারটা দিলাম। দেন হচ্ছে ওয়ার্ড, আপনি কত নম্বর ওয়ার্ডে থাকেন, আমি আমারটা সিলেক্ট করে দেই, মানে ওয়ার্ড সিলেক্ট করলাম। দেন হচ্ছে পাড়া বা মহল্লা, আপনি যে এলাকায় থাকেন। সো আমি আমার এলাকার নাম দিলাম আর কি। দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে পরবর্তী ধাপের জন্য ক্লিক করব। করার পরে হচ্ছে আপনি ক্যান্ডের নাম নির্বাচন করবেন, মানে আপনি কোন ক্যান্ডে আসলে টিকা দিতে চাচ্ছেন সেটা নির্বাচন করবেন। এখান থেকে ক্লিক করলেন, করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি যে আমার অ্যাড্রেস দিয়েছি, সেই অ্যাড্রেসের উপর ভ্যারি করে আপনার হচ্ছে টিকা কেন্দ্রগুলো দেখাচ্ছে। আপনি যে অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, সেই অনুসারে দেখাবে। আইডি কার্ডের অনুসারে হইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো আমি এখান থেকে যে কোনো একটা নির্বাচন করব, যেখানে আমার যাতায়াতের সুবিধা আছে, আমি চাইলেই যেতে পারবো, এরকম একটা। সো আমি ঢাকা মেডিকেল কলেজ দিলাম।
কলেজ দিয়ে হচ্ছে হলো আমার উপরের বর্ণিত সকল ইনফরমেশন সঠিক সেই জিনিসটা আমি হচ্ছে হলো ওকে করলাম। করার পরে হচ্ছে হলো সংরক্ষণ করুনে আমি জাস্ট ক্লিক করব। সো আমি সংরক্ষণ করুনে ক্লিক করলাম, করার পরে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে হচ্ছে হলো আমার পাসওয়ার্ড চলে আসবে, মানে আমার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে হচ্ছে পাসওয়ার্ড চলে আসবে। যেটা পাবেন সেটা আপনি জাস্ট এখানের মধ্যে দিবেন, দেওয়ার পরে আপনার হচ্ছে হলো ওটিপি এখানে দিয়ে যাচাই করুনে ক্লিক করবেন, সাথে সাথে হচ্ছে হলো আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে করে আপনি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। করার পর আপনি সরাসরি হচ্ছে হলো আপনি এই যে কার্ড আছে সেই কার্ড ডাউনলোড করে ফেলতে পারেন। আদারওয়াইজ হচ্ছে এখান থেকে দেখুন টিকা কার্ড সংরক্ষণ করুন, এখানে জাস্ট ক্লিক করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে হচ্ছে হলো আপনার যে জন্ম তারিখ আছে সঠিকভাবে আপনি আপনার জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে এখানের মধ্যে যাচাই করুনে ক্লিক করলে অনেক সময় রাইট না হচ্ছে সার্ভার ত্রুটির জন্য এসএমএস আসতেছে না। সো আপনার যখন হচ্ছে হলো এসএমএস চলে আসবে সেই এসএমএস থেকে আপনার যে টোকেন নাম্বারটা আছে বা আপনার যে ওটিপি নাম্বারটা আছে সেটা দিয়ে ওকে করলে আপনি হচ্ছে এখান থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন। মানে এবার কথা হচ্ছে যে আপনি আসলে কখন যাবেন, কখন আসলে আপনি আপনার টিকা দিতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার কাছে এসএমএস আসবে যে অমুক তারিখে আপনার জন্য বরাদ্দ আছে, অমুক তারিখে যে আপনি স্থান নির্বাচন করেছেন সেখানে গিয়ে আপনি জাস্ট টিকা দিয়ে আসবেন। প্রত্যেকটা ডোজের ক্ষেত্রেই মানে 2টা ডোজের ক্ষেত্রে আপনার কাছে এসএমএস আসবে। এসএমএস আসার পরে আপনার লোকেশন, টাইম সব কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেটার আপনি ওখানে গিয়ে জাস্ট আপনার টিকা যে কার্ডটা আছে সেই কার্ডটা দেখায় আপনি টিকা নিয়ে নিতে পারবেন। সো এই ছিল সম্পূর্ণ প্রসেস। সো বুঝতেই পারছেন যে কীভাবে কী করবেন। এরপরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন এবং সেখানে পোস্ট করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনার কোনো মানে মন্তব্য থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে কমেন্টস করতে পারেন। সো আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, পারতপক্ষে শেয়ার করবেন। আর বিশেষ করে হচ্ছিল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা নতুন আপনারা হচ্ছিল এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।